আমাকে মান্না ভাই কেন আজকে যে দাওয়াত করেছে, যে প্রসঙ্গ নিয়ে আলোচনা, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু নাগরিক ঐক্য যে তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং সম্মানিত আলোচক বৃন্দ যারা ব্যাপারটা ভালো বোঝেন তাদের কাছ থেকে যতটুকু শুনলাম, আজ ক্ষুদ্র যতটুকু জানি, তার আলোকে আমি প্রথম ধন্যবাদই দিতে চাই এই নতুন আইন বা এই নতুন আইনে আমাদের সহকর্মীদের কিছু কনসার্ন, কিছু বিষয় যারা গুরুত্বপূর্ণ মনে করেছিলেন যে বাদ দেওয়া উচিত কিংবা যুক্ত করা উচিত, তার কিছু এই নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখানে যারাই বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন যতটুকু এবং যা যা পরিবর্তন করার প্রয়োজন ছিল সেটা এই অধ্যাদেশের মাধ্যমে অর্জিত হয় নাই। আমি শ্রমিক আন্দোলনের মানুষ, আপনারা জানেন আমাদের দেশে অনেকগুলো শ্রম আইন ছিল। 2006 সালে সব আইন একত্র করে লেবার কোড বা শ্রম কোড বলে একটা একসাথে মিলিয়ে একটা আইন করা হয়েছে। আগে যে আইন ছিল সব মিলিয়ে যেটা করা হলো, আপনি যদি পাঠ করেন মনে হবে মোটামুটি ভালোই আছে, কিন্তু যদি তার বাস্তবায়ন দেখেন তাহলে খুব কষ্ট পাবেন। শ্রম আইনে বলা আছে যে সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যত শ্রমজীবী মানুষ আছে তার শতকরা 20-25 ভাগ মানুষও নিয়োগপত্র পায় না। তাদের সুনির্দিষ্ট চাকরির শর্তাবলী নেই, তাদের ওল্ড এজ বেনিফিট নেই, তাদের ছুটি, তাদের অন্যান্য সুবিধা নেই যা শ্রম আইনে লেখা আছে। আমাদের দেশে কৃষি শ্রমিকদের জন্য একটা ন্যূনতম মজুরি আছে, কিন্তু কে কোথায় দেখতে যায় যে কোথায় কোন কৃষি শ্রমিককে আসলেই কত টাকা মজুরি দেওয়া হচ্ছে। কম দেওয়া হলে তার জন্য যে কম দেয় তার বিরুদ্ধে অভিযোগ জানানো বা শাস্তি দেওয়ার কোনো মেকানিজম নাই। এখানেও যে নতুন বিধান, সেখানে কাগজে চমৎকারভাবে লেখা আছে যে একই বিধানে অতীতে যারা শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন, তাদের শাস্তি বাতিল হবে, তারা বন্দী থাকলে মুক্ত হয়ে যাবেন। কিন্তু ঘুরে ফিরে ওই একই বিধান আরেক জায়গায় আইনে সন্নিবেশিত করা হয়েছে, যাতে করে এখন আবার ওই একই অভিযোগে গ্রেফতার করা যাবে, শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিক বিষয় আর কি হতে পারে?
আপনার এখানে অনেকগুলি পয়েন্ট, অনেকগুলি ধারায় উল্লেখ করেই তারা বলেছেন। এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট, বিধানে অস্পষ্টতা আছে, আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর, জনগণের উপর নিপীড়ন চালায়। 1 নম্বর, যেসব আইনে শাস্তিপ্রাপ্তরা মুক্ত হলেন ওই ধরনের কোন বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। এই দাবি যুক্তিসঙ্গত। এটাও যুক্তিসঙ্গত যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয় তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। সঙ্গতভাবেই আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা, এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এই আইন প্রয়োগ করবে, এখানে স্বাধীন মতামত দেওয়ার এবং এই ব্যাপারে অন্যায় কিছু হলে সে অন্যায় উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ থাকবে না, এটা গ্রহণযোগ্য না। একটা স্বাধীন দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন, ভূমি তো স্বাধীন না। জনগণই দেশ, রাষ্ট্র। সেই জনগণ যাতে সুবিচার পায়, যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে, সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এইসব কমিশনে থাকা দরকার। এইসব আইন প্রয়োগে কোন অন্যায় যাতে না হয় সেটা তদারকির দায়িত্ব পাওয়া দরকার। কাজে এই ব্যাপারেও যে সুপারিশ করা হয়েছে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত। আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি, যে আমাদের দেশে জনগণের জন্য অনেক আইন আছে, আমাদের নারীদের জন্য অনেক আইন আছে, যুবকদের জন্য অনেক আইন আছে, শিশুদের জন্য অনেক আইন আছে, শ্রমিকদের জন্য অনেক আইন আছে। কিন্তু যাদের জন্য আইন, তারা আইন কতটা জানে, তারা আইন কতটা বোঝে, তারা আইনের কতটা সুফল ভোগ করতে পারে। আইনের ভাষা সংশোধন বা সুন্দর করা যথেষ্ট নয়। আমি অনুরোধ করব, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আরো অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ, এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে, বিশেষ করে শ্রেণী পেশার মানুষের, তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার যে তারা যাদেরকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা, আইনগুলি বুঝতে দেওয়া, আইনের ত্রুটি কোথায় সেটা তাদেরকে বোঝানো, এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই, সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা।
যে অধিকার তারা আইনের মাধ্যমে অর্জন করেছে সে অধিকার যেন তারা ভোগ করতে পারে। যে অধিকার পাওয়া যায় নাই সে অধিকারের জন্য তারা লড়াই করতে পারে। এই কাজটা গুরুত্বপূর্ণ। আর না হলে আমরা আইন বদলাতে পারবো, আইনের ভাষা সুন্দর করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে যেখানে তারা আছে। আমি মনে করি আইনে আর একটা জিনিস থাকা দরকার যেটা আমাদের দেশে সত্যি সত্যি আছে বলে অন্তত অনুভূত হয় না। সেটা হলো যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে, ইচ্ছাকৃত ভুল, এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না। এমনকি মান্না ভাইরা সংস্কার কমিশনে আলাপ করছেন দেখলেন যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি, বিশাল ক্ষমতার অধিকারী যারা, তাদের কি হয়? হয় তারা পদত্যাগ করে কিংবা তাদেরকে অবসর দেওয়া। কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের কতই বা ক্ষতি করতে পারে, কিন্তু যারা বড় বড় পদে বসে আছে, যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে। তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি, আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজে, কাগজ বলছি আমি, লিপিবদ্ধ করি, এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে না। প্রিয় সহকর্মীগণ, আমরা এই বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, স্বায়ত্ত শাসন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং এই ২৪-এর জুলাই আগস্টের আন্দোলন, গণঅভ্যুত্থান, অনেক অনেক জীবন দিয়েছি আমরা। মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরে ১৭০০-রও বেশি মানুষ গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক, খুন হয়েছে অনেক, লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন সহ্য করেছে। এত কিছু করার পরে আমাদেরকে আলোচনা করতে হয় এমন বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করা উচিত না, করার দরকার না। অসঙ্গতি নিয়ে আলাপ করতে হবে কেন? আমাদের যারা দায়িত্বে আছেন তারা অসঙ্গতি করবেন কেন?
যা ন্যায্য তা করবেন না কেন? বন্ধুরা, আর কত জীবন দেবে এই দেশের মানুষ, আর কত লড়াই করবে এই দেশের মানুষ? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়, আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার যেন সাপ লুডুর মতো অনেক দূর আগে যাই, আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি। এটা গ্রহণযোগ্য না। আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ আছেন। আমি আশা করব যে শুধু এটা একটা মজা যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের, জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়। এই নিয়ে তো কোনো আলোচনা নাই। আই এম সরি, এইভাবে চলছিল, চলবে বা চলতেছে, আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।